দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, সরকার বলছে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন, অসন্তুষ্ট বিএনপি। এই খবরটি আজকে প্রথম আলো সহ সবগুলো পত্রিকারই প্রধান খবর। গতকাল নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির এই বৈঠক নিয়ে প্রথম আলোর এই প্রতিবেদন বলছে, সরকার আবারও বলেছে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন, এতে একমত হতে পারেনি বিএনপি। এই বৈঠকের পরে এ সংক্রান্ত ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সে প্রসঙ্গে আরেকটি খবর দিয়েছে প্রথম আলো, যার শিরোনাম, নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না, যে যাই বলুক। নির্বাচন সংক্রান্ত আরও 3টি খবর রয়েছে, এক কলমের খবর এগুলো। একটি শিরোনাম, আগস্ট সেপ্টেম্বরে দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময়। আরেকটি শিরোনাম, আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামাত। অন্য আরেকটি শিরোনাম, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, নাহিদ। এছাড়া অন্য যে প্রসঙ্গ প্রথম আলোর প্রথম পাতায় গুরুত্ব পেয়েছে, সেটি গতকাল পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধের খবর। এই সংক্রান্ত বেশ বড় একটি ছবি ছাপিয়েছে প্রথম আলো। আর পাশাপাশি খবরটির শিরোনাম, পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী, বিভিন্ন স্থানে ভোগান্তি, আজ রেলপথ অবরোধের ডাক। আসছে বাজেট নিয়ে প্রথম আলোর একটি খবর, যার শিরোনাম, বেশি জোর থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। এটিও বলছে প্রথম আলোর এই প্রতিবেদন। প্রথম আলোর প্রথম পাতার অন্য দুটি খবর, বিশ্বের প্রভাবশালী নেতাদের তালিকায় অধ্যাপক ইউনুস এবং অন্য আরেকটি খবরের শিরোনাম, 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ। এটি ঢাকায় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ হতে চলেছে, এই সংক্রান্ত খবর। প্রথম আলোর শেষ পাতার একটি খবরের শিরোনাম, 5 বিভাগে বৃষ্টি হতে পারে আজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে এই খবরে বলা হচ্ছে, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃষ্টি হয়েছে এবং আজকেও বৃষ্টি হতে পারে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, নির্বাচনের সময় নিয়ে অসন্তুষ্টই থাকতে হচ্ছে বিএনপিকে। এটি গতকাল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক প্রসঙ্গে খবর। এছাড়া নির্বাচন সংক্রান্ত আরও 3টি খবর রয়েছে সমকালের প্রথম পাতাতে। একটি শিরোনাম, রমজানের আগে নির্বাচন চায় জামাত। অন্যটি শিরোনাম, প্রশাসন বিএনপির পক্ষে, ভোট সম্ভব নয় এনসিপি। আর ইসি সংক্রান্ত খবরের শিরোনাম, ডিসেম্বর ধরে ভোটের প্রস্তুতি ইসির। গতকাল 6 দফা দাবিতে সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে। সমকালের সে সংক্রান্ত খবরের শিরোনাম, রেলপথ ব্লকেড, কর্মসূচি আজ। একই সাথে সমকাল বলছে, 4 দাবি পূরণে একমত সরকার, শিক্ষার্থীরা চান বাস্তবায়ন। আন্দোলন এবং বৃষ্টির কারণে ঢাকায় গতকাল দিনভর দুর্ভোগ ছিল সাধারণ মানুষের। সমকাল এই সংক্রান্ত খবর দিয়েছে, অবরোধ, যানজট, বৃষ্টিতে ঢাকায় দিনভর দুর্ভোগ, এই শিরোনামে। এই খবরে তারা বলছে যে 9 ঘন্টা পর সড়ক ছাড়ল শিক্ষার্থীরা, ক্ষুব্ধ মানুষ। সমকাল এই সংবাদে বলছে, একজনের হাসপাতাল যেতে সড়কে 7 ঘন্টা সময় লেগেছে। সমকালের প্রথম পাতার আরও 2টি খবর, একটি শিরোনাম, ঋণ পরিশোধে সময় দিয়েছে রাশিয়া, জরিমানা মাফ। এটি রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধ সংক্রান্ত সংবাদ। এবং সমকালের প্রথম পাতার শেষ দিককার একটি খবর, বাদী বিবাদীর সরাসরি সাক্ষ্য লাগবে না। এটি দেওয়ানি কার্যবিধির সংশোধন হয়েছে, সে সংক্রান্ত খবর। এই খবরে বলা হচ্ছে, বাদী বিবাদীকে প্রচলিত পদ্ধতিতে সাক্ষ্য দিতে হবে না। এফিডেভিটের মাধ্যমে দাখিলকৃত তাদের আর্জি বা জবাবের লিখিত বক্তব্যই সাক্ষ্য হিসেবে গণ্য হবে এবং তার উপরই হবে জেরা। এটি আদালতে মামলাজট নিরসনে দেওয়ানি আইন কার্যবিধিতে এমন বেশ কিছু সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সে বিষয়টি সমকাল এই সংবাদে ছাপিয়েছে। সমকালের শেষ পাতার খবর, বেশ বড় করে এই সমকাল এই খবরটি ছাপিয়েছে, যার শিরোনাম, যেমন খুশি তেমন আসার অফিস সিবিআই নেতাদের। এই খবরে বলা হচ্ছে, সিবিআই নেতাদের কেউ কেউ মাসের সব দিনই অনুপস্থিত, কেউ মাসে 2-4 দিন অফিস বা পা রাখলেও আসছেন দেরিতে। রাজনৈতিক পালাবদলের পর এই ধারা চললেও মাস ফুরলে সময় মতো তারা বেতন পাচ্ছেন। এটি ঢাকা ওয়াসার বিএনপিপন্থী শ্রমিক ইউনিয়নের নেতাদের খবর। এবং এই খবরে আরও বলা হচ্ছে, 8 মাসে সভাপতি আজিজুল অফিস করেছেন 11 দিন, সম্পাদক মনির কর্মস্থলে গিয়েছেন মাত্র 4 দিন। সন্ধ্যায় জিডি, মধ্যরাতে বাড়িতে আগুন। এই শিরোনামে সমকাল যে খবরটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, ফেসবুকে অপপ্রচার চলছিল চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষকে নিয়ে। নিরাপত্তা চেয়ে তিনি সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরি করেছিলেন এবং মধ্যরাতে মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে তার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এবং আরও কয়েকজন শিল্পীকে ফোনে ভয় দেখানোরও অভিযোগ আছে। বজ্রপাত কেড়ে নিল 7 প্রাণ। সমকালের শেষ পাতার এই খবরটি আবহাওয়া বিষয়ক খবর এবং এই খবরে বলা হচ্ছে, ঝড় বৃষ্টি হবে আরও, মাসের শেষে আবহাওয়া ফের গরম হতে পারে। চীনের উপর শুল্ক বাড়িয়ে 245% করলেন ট্রাম্প। এই শিরোনামে সমকালের প্রতিবেদনে বলা হচ্ছে, চীনের উপর আরও 100% প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, মোটেই সন্তুষ্ট নয় বিএনপি। এই সংক্রান্ত আরও একটি খবর, যার শিরোনাম, ডিসেম্বর থেকে জুন, যত দ্রুত সম্ভব নির্বাচন। এটি প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুলের ব্রিফিংকে কেন্দ্র করে আলাদা একটি প্রতিবেদন। যুগান্তরের অন্য আরেকটি খবর, বড় 7 শিল্প গ্রুপ বেনামি ঋণ পৌনে 2 লাখ কোটি টাকা।
এই খবরে বলা হচ্ছে ব্যাংক খাতে 7টি বড় শিল্প গ্রুপের কমপক্ষে 2.25 লাখ কোটি টাকার বেনামি ঋণের সন্ধান মিলেছে। যুগান্তরের প্রথম পাতার শেষ দিকের খবর, 4 সংকটে কমছে বাজেট বাস্তবায়ন। এই খবরে বলা হচ্ছে 8 মাসে ব্যয় হয়েছে 3.18 লাখ কোটি টাকা। জুনের মধ্যে ব্যয় করতে হবে আরও 4.26 লাখ কোটি টাকা। যুগান্তরের শেষ পাতার একটি খবর, ঈদের পর বাজার তদারকিতে ঢিমেতাল, ফের পণ্যমূল্য বৃদ্ধি, অস্বস্তিতে ভোক্তা। এই খবরে বলা হচ্ছে রোজায় বাজারে পণ্যের দাম নিয়ে স্বস্তিতে ছিল ভোক্তা, ঈদ ঘিরেও ছিল দাম কম, তবে ঈদের পর বাজার তদারকি সংস্থার কার্যক্রমে ঢিল দেওয়ায় অসাধু ব্যবসায়ীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ইউনূস বিএনপি নিষ্ফল বৈঠক। এই খবরে বলা হচ্ছে নির্বাচন রোডম্যাপ অনির্দিষ্ট এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। দেশ রূপান্তরের অন্য আরেকটি খবর, বিএনপি জামায়াতের জোর নির্বাচনে এনসিপির সংস্কার। এটি ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিএনপি, জামায়াত এবং এনসিপির বৈঠক নিয়ে দেশ রূপান্তরের প্রতিবেদন। দেশ রূপান্তরের প্রথম পাতার আরেকটি খবর, পরীক্ষা শুরুর 10 মিনিটেই ফেসবুকে প্রশ্ন উত্তর। এই খবরে বলা হচ্ছে এসএসসি পরীক্ষা 2025 শুরু হয়েছে গত 10ই এপ্রিল। বিগত বছরের মতো এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে তেমন কোনো অভিযোগ বা আলোচনা না হলেও অনেকটা ভিন্নভাবে চলছে প্রশ্ন ফাঁস। পরীক্ষা শুরুর 10 মিনিটের মাথায় প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলে আসে এবং এর 30 মিনিট পর সমাধানও চলে আসে ওই ফেসবুকে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, পার্কিং টোলের নামে চাঁদাবাজির পথ খুলে দেন খোকন তাপস। এবং এই খবরে অভিযোগ করা হয়েছে 10 কোটির ইজারার আড়ালে 1000 কোটির বাণিজ্য হয়েছে এবং জুলাই বিপ্লবের পর এর হাত বদল হয়েছে, তবে টাকা আদায়ে আগের চক্রই কাজ করছে। একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। এই শিরোনামে কালবেলার যে প্রতিবেদন, সেটি গতকাল বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে। এছাড়া ইলেকশন সংক্রান্ত আরও একটি খবর দিয়েছে কালবেলা, যার শিরোনাম, নির্বাচন ইস্যুতে কাছাকাছি বিএনপি জামায়াত। কালবেলার শেষ পাতার খবর, মানিকগঞ্জে শিল্পী মানবেন্দ্রের বাড়িতে হামলা, আগুন। অন্য একটি খবরে কালবেলা বলছে 35 সাব রেজিস্ট্রি অফিসে একযোগে দুদকের হানা। এই খবরে বলা হচ্ছে অভিযানে গিয়ে প্রায় প্রতিটি অফিসেই অভিনব কায়দায় ঘুষ গ্রহণ, দুর্নীতি, অনিয়ম ও দালালদের দৌরাত্ম্যের প্রমাণ পেয়েছে দুদক। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, অসন্তুষ্ট বিএনপি, চায় ডিসেম্বরেই নির্বাচন। এটি গতকাল ডক্টর ইউনূসের সঙ্গে তাদের বৈঠক প্রসঙ্গে আজকের পত্রিকার খবরের শিরোনাম। এছাড়া আজকের পত্রিকার আরেকটি খবর, বন্ধ হচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ। এই খবরে বলা হচ্ছে সরকারি চাকরি আইন সংশোধন করা হচ্ছে এবং এতে দাবি দেওয়া আদায়ে বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেমন আন্দোলন করেন, তার পথ বন্ধ হয়ে যাচ্ছে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য গঠিত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে প্রধান উপদেষ্টা এই তাগিদ দিয়েছেন, এমনটি জানাচ্ছে আজকের পত্রিকা। আজকের পত্রিকার অন্য একটি খবরের শিরোনাম, গ্রামীণ ব্যাংকে কমছে সরকারের কর্তৃত্ব। এই খবরে বলা হচ্ছে গ্রামীণ ব্যাংকের উপর সরকারের একক কর্তৃত্ব ছেড়ে ফেলতে আইনে সংশোধনী এনে নতুন অধ্যাদেশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশের খসড়া আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। দেশে হঠাৎ বেড়ে গেছে জলবসন্তের সংক্রমণ। সংক্রামক ব্যাধি নিয়ে আজকের পত্রিকার এই শিরোনামে বলা হচ্ছে, মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে এবছরের প্রথম প্রান্তিকে ভর্তি ও মৃত্যু দ্বিগুণ হয়েছে। ভিসির বিপক্ষে শিক্ষার্থীদের সমাবেশ, পক্ষে শিক্ষকেরা। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে, কুয়েটে ভিসির পদত্যাগের এক দফা দাবির পক্ষে বিপক্ষে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। প্রভাবশালীর আলু শ্রেণীকক্ষে ব্যাহত পাঠদান। দিনাজপুরের এই খবরে বলা হচ্ছে, দিনাজপুরে খানসামা উপজেলার উত্তর নলবাড়ী উচ্চ বিদ্যালয়ে 2টি শ্রেণীকক্ষে আলু মজুত করে রেখেছেন স্থানীয় এক প্রভাবশালী, এতে ব্যাহত হচ্ছে পাঠদান। এবং এই খবরে আরও বলা হচ্ছে, বসার জায়গার অভাবে ক্লাস না করেই বাড়ি ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের। এ সংক্রান্ত একটি ছবিও আজকের পত্রিকা ছাপিয়েছে।